আপনারা দেখতে পেরেছেন গত কয়েকদিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে একজন আমাদের প্রিয় ভাই, তার নাম হলো সাইফুল ইসলাম আলিফ, তাকে কুপিয়ে নির্মমভাবে নৃশংসভাবে কিভাবে হত্যা করেছে আপনারা দেখছেন কি দেখেন নাই? সাইফুল ইসলাম আলিফ ভাই যে মৃত্যুবরণ করেছে, তাকে যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, যদি আমরা বলি সে তো জামাত শিবিরের, সে কোন দলের? জামাত শিবিরের। কয়দিন পরে বলবে ঠিক আছে, এ যখন জামাত শিবিরের, হেফাজত তো মাঠে নামে নাই, চরমনাই তো মাঠে নামে নাই, তাবলিগ তো মাঠে নামে নাই, তারা এই কথা বলবে ঠিক আছে জামাত শিবির শেষ করো, কেউ কথা বলো না, তারা দলীয়ভাবে বিচ্ছিন্ন। জামাত শিবির শেষ করার পরে হেফাজত ইসলাম ধরবে কি ধরবে না? কথা বলেন, ধরবে কি ধরবে না? হেফাজত ইসলাম শেষ করার পরে চরমনাই ধরবে কি ধরবে না? চরমনাই শেষ করার পরে তাবলিগ ধরবে কি ধরবে না? সমস্ত ইসলামিক দল ধূলিসাৎ করে দিয়ে রাজনৈতিক অরাজনৈতিক দলের সাধারণ সমস্ত মুসলমানকে একে একে কুপিয়ে তারা হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দল মত দেখার সময় নাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমাদের মনে রাখতে হবে জামাতে ইসলামী আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামী আমাদের ভাই, হেফাজত ইসলামী আমাদের ভাই, চরমনাই আমাদের ভাই। আজকে আমাদের অস্তিত্বের প্রশ্নে আমরা জামাত বলেন, হেফাজত বলেন, তাবলিগ বলেন, চরমনাই বলেন, সরসিনা বলেন, বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক যত দল আছে সমস্ত দলের মুসলিম তাওহীদি জনতা সবাই পরস্পর ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। ভ্রাতৃত্বের পরিচয় যদি আমরা আবদ্ধ হতে না পারি, আজকে এক দল শেষ করেছে, কালকে আরেক দল শেষ করবে। করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? এজন্য যদি আমরা বাঁচার জন্য বিচ্ছিন্ন হয়ে যাই, কেউ বাঁচতে পারবে না। কথা বলেন, বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন হয়ে যায় কেউ বাঁচতে পারবে না। মরার জন্য যদি আমরা সব দল ঐক্যবদ্ধ হতে পারি, কেউ মরবে না। যদি আমরা মরার জন্য ঐক্যবদ্ধ হতে পারি, সমস্ত তাগুত শক্তি তারা দেখবে এরা তো মুসলমান, এরা জামাত নেই, শিবির নেই, চরমনাই নেই, হেফাজত নেই, তাবলিগ নেই, সরসিনা নেই, সব দল ঐক্যবদ্ধ হয়ে তারা মুসলমান। যখন দেখবে সব মুসলমান একই প্ল্যাটফর্মে এসেছে, তারা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ থাকবে না। ষড়যন্ত্র করবে, মুসলমানের উপর নির্যাতন করতে পারবে না। বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে তারা বাধ্য হবে। আমি জানি আমার কথা যদি প্রচার হয়, আমাদের অনেক ওলামায়ে কেরাম যারা এগুলো নিয়ে কথা বলছে এরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তার গাড়ির সামনে পিছনে উভয় দিক থেকে আক্রমণ করে দুমড়ে মুচড়ে দিয়েছে। এখানে অনেক রেন্ট টেকারের মালিকেরা আছেন না নেই? আছেন না নাই? গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, পিছন দিক থেকে অ্যাক্সিডেন্ট হলে সামনের পাশ অক্ষত থাকে, সামনের দিক অ্যাক্সিডেন্ট হলে পিছনের পাশ অক্ষত থাকে কি থাকে না? একটা গাড়ির দোনো দিক দুমড়ে মুচড়ে যাবে, কারণটা কি? এর কারণ হলো আমি গত জুমায় বলেছি যে আমরা যদি সাংস্কৃতিক অঙ্গনে অভ্যুত্থান ঘটাতে না পারি, আমাদের পরাজয় অনিবার্য। পরাজয় আমাদের হতে হবে। আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই সর্বপ্রথম বাংলাদেশে রাজাকার নামে আমরা আলোচনা করেছিলাম সহিহ ইবাদত নামা নিয়ে, ফরহাদ মাজারের, যে ফরহাদ মাজার ইসকনের বুকে ঠাঁই পেয়েছে, এই ফরহাদ মাজার ইসকনের দূষর, আমরা তাকে নিয়ে কথা বলেছি। প্রথম আলোর একজনের নাম জানি কি, মাহফুজুর রহমান না কি নাম, সে লিখেছে সহিহ রাজাকার নামা। কি লিখেছে? বছরের পর বছর এই ভাই কথা বলছে, রাজাকার নামা নিয়ে কথা বলার পর তার গাড়ির সামনেও নেই, পিছনেও নেই, মানুষের বুঝতে বাকি নাই এটা নিঃসন্দেহে সুপরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে। কথা ঠিক কিনা? তো ওলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিত করবে কারা? সাধারণ জনগণ। কথা ঠিক কিনা? আমাদের নিরাপত্তা নিশ্চিত যদি আপনারা করতে না পারেন, আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে তীব্র ভূমিকা পালন করছে, যারা তীব্র আন্দোলন গড়ে তুলছে, এদের যদি আপনারা সপক্ষে না থাকেন, এই সমস্ত ওলামায়ে কেরাম যদি মৃত্যুবরণ করে, আজকে এই আলেম মরবে, কালকে সাধারণ জনগণ মারা যাবে কি যাবে না? আজকে আশ্চর্যের বিষয়, 92% মুসলমান দেশে মুসলমান নিরাপত্তাহীনতায় ভুগছে। এজন্যই কি আমরা দেশ স্বাধীন করেছি? 92% মুসলিম দেশে আজকে আমার নিরাপত্তা নেই, আপনার জীবনের নিরাপত্তা নেই। যদি কোনো আলেম, কোনো বক্তা, কোনো খতিব এই ইসলাম বিদ্বেষী অপশক্তি, হিন্দুত্ববাদী অপশক্তির বিরুদ্ধে কথা বলে, সেই আলেমের নিরাপত্তা থাকে না। কথা ঠিক কিনা? সেই আলেম নিরাপত্তাহীনতায় ভুগে। কে এদের নিরাপত্তা দিবে? আজকে আমার নিরাপত্তা কে দিবে? আজকে বিভিন্ন মসজিদের খতিবের নিরাপত্তা কে দিবে? আজকে আমাদের নিরাপত্তা, ওলামায়ে কেরামের নিরাপত্তা কে দিবে? যে মসজিদের খতিব হক কথা বলে, যে বক্তা ওয়াজ মাহফিলে হক কথা বলে, যেই এলাকার আলেম হক কথা বলে, ওই এলাকার মানুষের দায়িত্ব তার নিরাপত্তা বলয় নিশ্চিত করা। কথা ঠিক কিনা? আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা আপনাদের জন্য আমানত, আপনাদের জন্য আমরা কি
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে পরিপূর্ণ করো। যদি আপনারা ওলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, মনে রাখবেন আপনাদের গলায় অনতবিলম্বে খুব শীঘ্রই আবার জুলুমের শিকল বেড়ি প্রত্যেকের গলায় লাগবে। নিঃসন্দেহে বাংলার পূর্বাকাশে নতুন দিগন্তের সূর্যোদয় হবে। এর কারণ শাহাদাত কখনো কি করে না, বেঈমানি করে না। 1971 সালে রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, কথা ঠিক কিনা? 2024-এর জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। বোঝা গেছে শহীদের রক্ত কখনো বেঈমানি করে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি, আমাদের এই আপনার আলিফ ভাই সাইফুল ইসলাম আলিফ, যিনি যাকে শহীদ করা হয়েছে, তার শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী যত অপশক্তি আছে, ইসলাম বিদ্বেষী যত অপশক্তি আছে, সমস্ত অপশক্তি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যদি আল্লাহর কাছে শাহাদাতের রক্তের মূল্য থাকে, এরা সবগুলা অনতবিলম্বে খুব শীঘ্রই বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। অস্তিত্বের প্রশ্নে আমরা অস্তিত্ব সংকটে ভুগছি। 92% মুসলমান দেশে মুসলমানের নিরাপত্তা নেই, এটা কেমন কথা? এই দেশে মুসলমানের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের কারো কাছে ধর্ণা ধরা লাগবে? আমরা 92% মুসলমান, আমরা এই দেশে ভাড়াটিয়া নয়, আমরা এই দেশ কিনে নিয়েছি, ক্রয় সূত্রে এই দেশের মালিক, তবে আমরা টাকা দিয়ে নয়, রক্তের বিনিময়ে দেশ কিনে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এক সাগর রক্তের বিনিময়ে 71-এ এই দেশ আমাদের পূর্বশরীরা যেভাবে এই দেশকে স্বাধীন করেছে, 2024-এ ছাত্র জনতা, তৌহিদি জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের মধ্য দিয়ে ইনশাআল্লাহ এই দেশ স্বাধীনতা বিরোধী ইসলাম বিদ্বেষের সমস্ত শক্তি থেকে অবশ্যই মুক্তি পাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের মুরব্বীদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে, আমরা যেহেতু অস্তিত্ব সংকটে ভুগছি, আমরা হৃদয়ের আকুল আবেদন, আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা নিংড়িয়ে আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা বিভক্তি ভুলে গিয়ে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। আমরা ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? যদি ওনারা ঐক্যবদ্ধ হয়, আমরা ওনাদের সাথে ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখাই, সকালে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা হাত নামান, আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। যে সংগঠনটি এই গত কয়েকদিন পূর্বে চট্টগ্রামের আদালত চত্বরে আমাদের দিনই একজন ভাইকে হত্যা করেছে, এই সংগঠনের নাম হলো ইসকন। নাম কি? ইসকন সংগঠন। আমাদের হিন্দু ভাইরা যারা আছে, এরা বুঝে না বুঝে তাদেরকে সমর্থন করছে। কেউ বুঝে করছে, কেউ না বুঝে করছে। ম্যাক্সিমাম হিন্দুরা না বুঝে তাদেরকে সমর্থন করছে। মনে রাখবেন, হিন্দু মানে ইসকন নয়, ইসকন মানে হিন্দু নয়। বলেন, হিন্দু মানে কি নয়? ইসকন মানে কি নয়? হিন্দু নয়। হিন্দুত্ববাদী এই সংগঠন, তারা হিন্দুদের নাম পরিচয় ব্যবহার করে হিন্দুদের মাথার উপরে কাঁঠাল ভেঙে তারা খাচ্ছে, হিন্দুদের মাথায় লবণ রেখে বড়ই তারা খাচ্ছে, কিন্তু হিন্দু ভাইরা সেটা বুঝতে পারছে না। হিন্দু ভাইরা মনে করছে আমরা মুসলমানরা তাদের বিরোধিতা করছি না, তারাই তোমাদের চরম শত্রু। ইসকন তারাই হিন্দুদের সবচাইতে বড় কি শত্রু। এটা হিন্দুত্ববাদী কোনো সংগঠন নয়। এই সংগঠন, এটার আধিপত্য যদিও ভারতে, কিন্তু এই সংগঠনের আবিষ্কার হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে এই সংগঠনের আবিষ্কার হয়েছে 1966 সালে। আজ থেকে 60 বছর আগে এর প্রতিষ্ঠাতার নাম ছিল অভয়চরণ রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই লোক হিন্দু নয়, এই লোক ইহুদি। এর লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। কোথায় লেখাপড়া করেছে? তো খ্রিস্টানের চার্চে লেখাপড়া করে তার মাথায় নতুন হিন্দুত্ববাদী সংগঠন তৈরি করার বুদ্ধি কে দিল? কারা দিল? ইহুদিরা দিল। সে যখন নাকি নতুন ধারার হিন্দুত্ববাদী সংগঠন আবিষ্কার করলো, এটার প্রচলন ঘটাতে চাইলো, মূল ধারার সনাতনে হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা বাধা দিল। তারা কি দিল? কারণ প্রত্যেক ধর্মাবলম্বীরা চায় যে আমাদের ধর্ম অক্ষুণ্ণ থাক। তো তারা চেয়েছে যাতে হিন্দু ধর্মটা, তাদের যে প্রক্রিয়া, তাদের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতির বাইরে না যাক। এরা তো নতুনভাবে হিন্দুত্ববাদী সংগঠন নাম দিয়ে নতুন করে আরেকটা হিন্দু সংগঠন তৈরি করতে চেয়েছে। তো মূলধারার সনাতনীরা বাধা দেওয়ার পরে তারা পরিপূর্ণ বাধা দিতে পারে নাই। যখনই তারা বাধা দিল, তখনই এদের পাশে, ইসকনের পাশে এসে দাঁড়ালো আপনার হার্ভে কক্স, ল্যারেসিন, এরপরে টমাস হপকিন্সের মতো চিহ্নিত কিছু ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা। এরা এদের সঙ্গ দিল যে তোমরা নতুন নব্য হিন্দু সংগঠন তৈরি করো, আমরা তোমাদেরকে সমর্থন। তাহলে বলেন তো, এরা কি মূলত হিন্দু নাকি ইহুদি খ্রিস্টান? কথা বলুন, কারা? এরা মূলত হিন্দু। ম্যাক্সিমাম এই যে ইসকনের ম্যাক্সিমাম পৃষ্ঠপোষক যারা, তারা সবাই হলো ইহুদি। তারা সবাই কি
তা আমাদের হিন্দু ভাইয়েরা বুঝে না বুঝে এদেরকে সমর্থন করছে। এদের টার্গেট হলো নিম্নবর্ণের হিন্দুরা। কারা? কারণ শিক্ষিত হিন্দু যারা, আমার কথা আপনারা বুঝতেছেন, আপনারা রাগ করতেছেন? শিক্ষিত হিন্দু যারা, এরা তাদের ধর্ম সম্পর্কে লেখাপড়া করে, তারা চিন্তা করলো যে যদি আমাদের ধর্ম পরিবর্তন করে ফেলে আমাদের ধর্ম অক্ষুণ্ণ থাকবে না। তো এই জন্য তারা নিম্নবর্ণের হিন্দু, দেখবেন হিন্দুদের মধ্যে আমাদের ইসলাম ধর্মে যেমন নাকি বিবাহের মধ্যে ইসলামের রীতি হলো কুফু, একটা নিয়ম আছে, হিন্দুদের মধ্যে এমন একটা নিয়ম আছে, তারা যারা মুচি এরা ওই পর্যায়ের হিন্দুর সাথে তারা বিবাহ সম্বোধন করে, যারা নাপি তারা ওরকম, যারা মেথরের সাথে আপনার যারা ভট্টাচার্য এরা কখনো কি করবে না, সম্পর্ক করবে না, যারা মন্ডল এরা নিম্নমানের হিন্দুদের সাথে কি করবে না, সম্পর্ক করবে না। তো এরা টার্গেট করেছে কাদেরকে? নিম্নবর্ণের হিন্দু যারা, যেমন নাকি ঢাকার স্বামীবাগে তারা একটা মন্দিরের যারা হিন্দু আছে হিন্দুদের উপর নির্যাতন করে, হিন্দুদেরকে বের করে দিয়ে মন্দির দখল করেছে। এবং তারা টার্গেট করেছে স্বামীবাদের বিশাল একটা এলাকা, সেখানে মেথরপট্টি আছে। কি আছে? তো যারা মেথরের কাজ করে এরা হিন্দুদের ভাষ্য অনুযায়ী, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, তাদের বর্ণ ধর্ম অনুযায়ী এরা নিম্ন বর্ণের হিন্দু। এরা কোন বর্ণের হিন্দু? যারা ভট্টাচার্য, যারা মন্ডল, যারা অন্যান্য তাদের যে আপনার কি বংশীয় পরিচয় আছে, এদের সাথে নিম্নবর্ণের হিন্দুদের সম্পর্ক অনেকটা কম, আপনার পারিবারিক সম্পর্ক কম। তো এরা তাদেরকে টার্গেট করে এদের দলকে ভারী করে, এদের দলকে কি করে? ভারী করে। এরপরে তাদের উদ্দেশ্য হলো তারা এক নম্বরে হিন্দুদের মন্দির দখল করে। হিন্দুদের কি দখল করে? স্বামীবাগে মন্দির দখল করেছে, এরপরে সিলেটে তারা হিন্দুদের উপর নির্যাতন করেছে, ঠাকুরগাঁওয়ে নির্যাতন করেছে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় তারা তাদের ধর্ম পরিচয়, যাদের ধর্ম পরিচয় ব্যবহার করে তাদের উপরে তারা কি করে? নির্যাতন করে। তাহলে বলুন তো দেখি, হিন্দু ভাইয়েরা যদি তাদেরকে আপনার সাপোর্ট আর প্রমোট করে, এটা বুদ্ধিমানের পরিচয় হবে না বোকার পরিচয় হবে? জোরে বলেন না, কিসের পরিচয় হবে? নিঃসন্দেহে বোকার পরিচয় হবে। প্রিয় উপস্থিতি, এই সংগঠন ইসকনের তাদের মূল থিওরি এসেছে কোত্থেকে? এদের মূল থিওরি এসেছে মধ্যযুগীয় চৈতন্যের থিওরি থেকে। কোত্থেকে এসেছে? মধ্যযুগীয় চৈতন্যের থিওরির একটা থিওরি হচ্ছে, মধ্যযুগীয় চৈতন্যের থিওরির অন্যতম এক থিওরির নাম হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন। কি থিওরি বলেন? নির্জবন করো আজি সকল ভুবনের অর্থ হচ্ছে সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করা। নাউজুবিল্লাহ পড়ুন। সারা পৃথিবীকে কি করা? জবন মানে মুসলমান মুক্ত করা। তাদের যে মূল থিওরি, বলুন তো দেখি, তারা কি বসে আছে নাকি এই থিওরি বাস্তবায়নের কাজে নেমে পড়েছে? কথা বলেন না কেন? তারা কি তাদের এই থিওরি বাস্তবায়নের কাজে নামছে না বসে আছে? আপনারা দেখতে পেরেছেন গত কয়েকদিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে একজন আমাদের প্রিয় ভাই, তার নাম হলো সাইফুল ইসলাম আলিফ, তাকে কুপিয়ে নির্মমভাবে নৃশংসভাবে কিভাবে হত্যা করেছে আপনারা দেখছেন কি দেখেন নাই? কথা বলেন, দেখছেন না দেখেন নাই? প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? জানাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার আজকেও জুমার নামাজকে উদ্দেশ্য করে কোরআন এবং সুন্নাহর মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমগ্র বিশ্বব্যাপী মানুষ এত বেশি অপরাধ করছে, মনে হচ্ছে যে পৃথিবীটা একটা অপরাধের সাম্রাজ্যরাজ। এই পৃথিবীটাকে মানুষ অপরাধের একটা সাম্রাজ্য বানিয়ে ফেলেছে। এত বেশি অপরাধ মানুষ সংগঠিত করছে যে মানুষ কোনো অপরাধকে অপরাধ মনে করছে না। পুরা বিশ্বব্যাপী মানুষ আজকে অপরাধকে অপরাধ মনে করে না। তো মানুষ যত অপরাধ করে, দুনিয়াতে যত অপরাধ মানুষ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবচাইতে নিকৃষ্ট অপরাধ হচ্ছে শিরক, কুফর, এরপরে সবচাইতে বড় অপরাধ হচ্ছে মানুষ হত্যা। কি হত্যা? মানুষ হত্যা। তো ইসলাম মানুষের জীবনের কত বেশি মূল্য দিয়েছে, শুধু মানুষের জীবনের নয়, ইসলাম অন্যায়ভাবে একটা পাখিকে পর্যন্ত হত্যা করার অনুমোদন দেয় না। অন্যায়ভাবে কোনো ইমানদার হত্যা করা যাবে না। শুধু ইমানদার নয়, একজন কাফেরকেও অন্যায়ভাবে হত্যা করার অনুমোদন ইসলাম দেয় না। আজকে আমরা এই বিষয়টি ইনশাআল্লাহ পরিষ্কার করার, স্পষ্ট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, যারা নাকি আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা
করে, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি, এবং যারা ন্যায়পরায়ণতার আদেশ দেয়। কিসের আদেশ দেয়? ন্যায়পরায়ণতার আদেশ দেয় তথা ভালো মানুষদেরকে হত্যা করে। আল্লাহ বলছেন, হে রাসূল, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে পরকালীন জীবনে ভয়াবহ শাস্তির সংবাদ দিন। কিসের সংবাদ? ভয়াবহ শাস্তির সংবাদ দিন। তো আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন যে যারা নাকি মানুষ হত্যা করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, এদেরকে কিসের সংবাদ দিন? শাস্তির সংবাদ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, মানুষের জীবনের মূল্য কত? আমরা আগে জানবো একজন কাফেরকে হত্যা করা যাবে কিনা, এরপরে জানবো একজন ইমানদারের জীবনের মূল্য কত বেশি। নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের ৩১66 নম্বর হাদিস, রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলে, মান কতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। নবীজি বলে, যদি কোনো ব্যক্তি একজন জিম্মি কাফেরকে হত্যা করে, কাকে হত্যা করে? জিম্মি কাফেরকে। জিম্মি কাফের কাকে বলে? যারা নাকি মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে ইসলামী নীতিমালা মেনে, ইসলামী রাষ্ট্রের নীতিমালা মেনে জিজিয়া কর দিয়ে তারা মুসলিম রাষ্ট্রে বসবাস করে, এমন কোন কাফেরকে যদি কেউ কি করে? হত্যা করে। নবীজি বলে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে যেহেতু ইসলামী রাষ্ট্রের নিয়ম নীতি মেনে ইসলামী রাষ্ট্রে থাকছে, তাকে হত্যা করার কারণে রাসূল বলে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নবীজি আরো বলে, অথচ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতীরা 40 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ। কিন্তু যারা একজন জিম্মি কাফেরকে হত্যা করে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এরপরে আসেন আল্লাহ তাআলা, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে একজন কাফেরকে হত্যা করার, অন্যায়ভাবে হত্যা করার অনুমোদন ইসলাম দেয় না। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 93 নম্বর আয়াতে একজন ইমানদারের জীবনের মূল্য কত আল্লাহ তাআলা সেটি বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলে, যদি কোনো ব্যক্তি মান ইয়াকতুল মুমিনা, একজন ইমানদারকে হত্যা করে। কাকে হত্যা করে? কথা বলবেন, কাকে? ইমানদারকে হত্যা করে। ফাজাযাউহু জাহান্নাম, নিঃসন্দেহে তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ পড়ুন। তার ঠিকানা কি? জাহান্নাম। খালিদান ফিহা, 2 নাম্বার শাস্তি। এক নাম্বার শাস্তি তার ঠিকানা জাহান্নাম। 2 নাম্বার শাস্তি খালিদান ফিহা, জাহান্নামে কিছু অস্থায়ী থাকবে? বলে না, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। জাহান্নামে কতদিন থাকবে? আমরা এই খালিদান শব্দের ব্যাখ্যা আমাদের এক জুমায় দিয়েছিলাম, চিরস্থায়ী এবং দীর্ঘস্থায়ী। যদি ঈমান নিয়ে মরতে পারে, যদি কি নিয়ে মরতে পারে, তাহলে খালিদানের অর্থ হবে দীর্ঘস্থায়ী। আর ঈমান ছাড়া, তওবা ছাড়া, মানুষ হত্যা করেছে, তওবা ছাড়া, ঈমান ছাড়া মৃত্যুবরণ করেছে, চিরস্থায়ী জাহান্নামে থাকা। এরপর আল্লাহ বলছেন 3 নাম্বার শাস্তি, গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। আল্লাহ তার উপরে কি হয় বলেন তো দেখি? আল্লাহ যদি কারো উপরে রাগান্বিত হয়, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তারা হয়তো বলতে পারে যে আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের শক্তি আছে, আমাদের অস্ত্র বল আছে, আমাদের ক্ষমতা বল আছে, আমাদের সাথে ভারত আছে। তারা কথা বলে ভারতের শক্তিতে বলিয়ান হয়ে মুসলমান হত্যায় মেতে উঠতে পারে। কিন্তু আল্লাহ বলছে ও গাদিবাল্লাহু আলাইহি, তোমরা মানুষ হত্যার কারণে, ইমানদার হত্যার কারণে আল্লাহ তোমাদের উপরে এত বেশি অসন্তুষ্ট, আল্লাহ তোমাদের উপরে গজব অবতীর্ণ করবে। কি অবতীর্ণ করবে? 4 নাম্বার শাস্তি গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে গজব অবতীর্ণ করে। এরপর আল্লাহ বলে আল্লাহ আনাহু, আল্লাহ তার উপরে গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। এরপরের শাস্তি লাআনাহু, আল্লাহ তার উপরে গজব অবতীর্ণ করে। ও আ'আদ্দা লাহু, এতে শেষ নয়, 5 নাম্বার শাস্তি আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাউযুবিল্লাহ পড়লেন না? কিসের ব্যবস্থা করে রেখেছে? কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। প্রিয় উপস্থিতি, যদি কেউ একজন মানুষকে হত্যা করে, ইমানদারকে হত্যা করে, এর শাস্তি আরো কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে বলে, তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলে, ক্বালা ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাতি ওয়ান নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি। কিয়ামতের দিন হত্যাকৃত ব্যক্তি, কোন ব্যক্তি? যাকে হত্যা করা হয়েছে, সে হত্যাকারী ব্যক্তির চুল ধরবে।
কি ধরবে? চুল ধরে টেনে হিসড়ে সে আল্লাহর সামনে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? হাত্তা ইউদনিহি মিনাল আরশ, আল্লাহর আরশের একেবারে কাছাকাছি সে চলে যাবে। এমত অবস্থায় ওয়া আওদাজুহু তাসখাবু দামান, এবং তার যে শিরা উপশিরা কেটেছে, তার শরীর যে কুপিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে, তার শরীরের শিরা উপশিরা থেকে রক্ত প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে? এমত অবস্থা সে আল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে ইয়া রব হাযা কতালানি, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। বিচার দায়ের করবে কার কাছে? আল্লাহ নিজেই বলেছে আমার কাছে বিচার নিয়ে আসছো, আমি দুনিয়াতেই তার জন্য সমাধান দিয়ে দিয়েছি, তুমি বিচার দেওয়া ছাড়াই এর জন্য আমি জাহান্নামের ফয়সালা করে রেখেছি। আজকে তোমার বিচার দেওয়ার কারণে সে বিচার গ্রহণ করে, এর জন্য আমি আগের চাইতে ভয়াবহ কঠিন শাস্তির ব্যবস্থা করে ফেলব। জোরে পড়ুন না নাউজুবিল্লাহ। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, যদি সে তওবা করে, সে যদি কি করে? তওবা করে। আমরা আগের আয়াতে তওবার ব্যাখ্যা দিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলে, যদি সে তওবা করে, সে এই কথা প্রশ্ন করার পর উত্তর দিল, একটা আয়াত তেলাওয়াত করলো, যে আয়াতটা আমরা একটু আগে পড়লাম, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, এই আয়াতটি তিনি পড়ে এরপরে বলল মা নুসিখাত হাযিহিল আয়া, এই আয়াত তো রহিত হয়ে যায়নি, ওমা আলা বুদ্দিলাত, এই আয়াত পরিবর্তনও হয় নাই, অতএব সুতরাং আন্না লাহুত তাওবা, সে তওবা করলে তার তওবার কোনো মূল্যায়ন হবে না। কাকে হত্যা করলে? ঈমানদারকে। প্রিয় উপস্থিতি, এরপরে আসেন নবীজি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিলেন যে তার ঠিকানা হবে জাহান্নাম, তার উপরে আল্লাহর রাগান্বিত, তার উপরে আল্লাহর গজব অবতীর্ণ হবে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। নবীজি হাদিসের জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসের অধ্যায়ে সতর্ক করেছে যে মানুষ হত্যা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হত্যার মতো জঘন্যতম অপরাধের চিন্তা কল্পনা যাতে আমাদের মাথায় না আসুক, আমরা আল্লাহর কাছে দোয়া করে সকলে পড়ুন আমিন। এরপরে আসুন নাসাই শরীফের 3984 নম্বর হাদিস, নবীজি বলে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে আমি রসুলকে বলতে শুনেছি, নবীজি বলে লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এক নাম্বার হলো আর রাজুলু ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদা, ইচ্ছাকৃত অন্যায়ভাবে যদি কোনো ঈমানদারকে হত্যা করে। 2 নাম্বার আর রাজুলু ইয়ামুতু কাফিরা, বেঈমান অবস্থায় যদি মৃত্যুবরণ করে। এই দুই ধরনের লোককে আল্লাহ তাআলা কি করবে না? ক্ষমা। তাহলে বুঝে থাকলে বলেন তো, ঈমানদারের জীবনের মূল্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিঃসন্দেহে ঈমানদারের জীবনের মূল্য আছে। ইসলাম ধর্ম এমন শান্তির ধর্ম, যে ধর্মে শুধু ঈমানদার নয়, একজন কাফেরকেও অন্যায়ভাবে হত্যার অনুমোদন দেয়া হয় নাই। শুধু মানুষ নয়, কোনো পশু পাখিকে, একটা চড়ুই পাখি পর্যন্ত হত্যা করার অনুমোদন ইসলামে দেয় নাই। তাহলে বুঝে থাকলে বলেন, মানুষের জীবনের মূল্য কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলেন ঈমানদার না বেঈমান? ঈমানদার ভয় করে কাকে? আরো জোরে আল্লাহর নামটা জোরে, কাকে ভয় করে? ঈমানদার আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো তাগত শক্তিকে ভয় করতে পারে না। আজকে আশ্চর্যের বিষয়, 92% মুসলমান দেশে মুসলমান নিরাপত্তাহীনতায় ভুগছে। এজন্যই কি আমরা দেশ স্বাধীন করেছি? 92% মুসলিম দেশে আজকে আমার নিরাপত্তা নেই, আপনার জীবনের নিরাপত্তা নেই। যদি কোনো আলেম, কোনো বক্তা, কোনো খতিব এই ইসলাম বিদ্বেষী অপশক্তি, হিন্দুত্ববাদী অপশক্তির বিরুদ্ধে কথা বলে, সেই আলেমের নিরাপত্তা থাকে না। কথা ঠিক কিনা? সেই আলেম নিরাপত্তাহীনতায় ভুগে। কে এদের নিরাপত্তা দিবে? আজকে আমার নিরাপত্তা কে দিবে? আজকে বিভিন্ন মসজিদের খতিবের নিরাপত্তা কে দিবে? আজকে আমাদের নিরাপত্তা, ওলামায়ে কেরামের নিরাপত্তা কে দিবে? যে মসজিদের খতিব হক কথা বলে, যে বক্তা ওয়াজ মাহফিলে হক কথা বলে, যেই এলাকার আলেম হক কথা বলে, ওই এলাকার মানুষের দায়িত্ব তার নিরাপত্তা বলয় নিশ্চিত করা। কথা ঠিক কিনা? আপনাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা আপনাদের জন্য আমানত, আপনাদের জন্য আমরা কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে পরিপূর্ণ করো। যদি আপনারা ওলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, মনে রাখবেন আপনাদের গলায় অনতবিলম্বে খুব শীঘ্রই আবার জুলুমের শিকল বেড়ি প্রত্যেকের গলায় লাগবে। লাগবে কি লাগবে না? এজন্য আমরা ওলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সতর্ক থাকতে পারবো তো ইনশাআল্লাহ? নবীজি হাদিসের মধ্যে কি বলে দেখেন, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন একজন ঈমানদারের জীবনের মূল্য কত বেশি। রাসূল বলে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। আল্লাহ বলছেন পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পুরা পৃথিবী কি হয়ে যাবে?
পুরা পৃথিবীর ধ্বংস আল্লাহর কাছে এটা সহজ বিষয়, একজন ইমানদারের মৃত্যু আল্লাহর কাছে সহজ বিষয় নয়। অর্থাৎ একজন ইমানদারের মৃত্যু পুরা পৃথিবীর ধ্বংসের চাইতেও আল্লাহর কাছে বেশি কঠিন। তাহলে ইমানদারের জীবনের মূল্য আছে না নাই? নবীজি অন্য হাদিসের মধ্যে বলছেন, তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস, এর আগের হাদিস ছিল তিরমিজি শরীফের 1395, 98 নম্বর হাদিসে নবীজি বলে, হাদ্দাসানা আবুল হাকাম আল বাখলিয়্যু রাহিমাহুল্লাহু তাআলা ক্বালা সামি'তু আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ওয়া আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াযকুরানা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন নার। আল্লাহ কত ভয়ঙ্কর কথা, রাসূল কত ভয়ঙ্কর দিক নির্দেশনা দিচ্ছে। নবীজি বলে, যদি পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি একজন ইমানদারকে হত্যা করে, কে হত্যা করে? সমস্ত কাকে হত্যা করে? একজন ইমানদারকে যদি হত্যা করে। আচ্ছা, সব মানুষ মিলে কি একজন ইমানদারকে হত্যা করা সম্ভব? আমরা অনেক সময় দেখি রাস্তায় গণপিটুনি দেয়, চোরে চুরি করলে গণপিটুনি দেয়। তো 200 মানুষ থাকলে বা 100 মানুষ থাকলে 20 জনের মায়ের তার গায়ে লাগে, আর 80 জনের মায়ের তার গায়ে লাগে না। কিন্তু নাম পড়ে কি? গণপিটুনি। নাম পড়ে কি? সবাই মায়ের দিয়েছে। তো একজন মানুষকে 100 জনে ধরলে 20 জনের মার গায়ে পড়বে, 80 জনের মার গায়ে পড়বে না। কিন্তু গণপিটুনি মানে বাকি সবার কি ছিল? সমর্থন ছিল। তো নবীজি বলছে, যদি পৃথিবীর সমস্ত মানুষ মিলে একজন মানুষকে হত্যা করে, অর্থাৎ একজন মানুষের হত্যার ব্যাপারে সবার যদি সমর্থন থাকে, সবার কি থাকে? রাসূল বলে, লা আকাব্বাহুমুল্লাহু ফিন নার, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত বিশ্বের সমস্ত মানুষকে, পুরা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা উপর করে, অর্থাৎ পাকে উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে লাথি মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে পড়ুন না নাউযুবিল্লাহ। তাহলে বলুন তো, ইমানদারের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? আমার জীবনের মূল্য, আপনার জীবনের মূল্য আল্লাহর কাছে নিঃসন্দেহে কম না বেশি? আল্লাহ তাআলা নিজে ইমানদারকে ইমান আনার তৌফিক দিয়েছে। ইমানদার আল্লাহর উপরে আস্থা এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস এনেছে। আল্লাহ বলে, এরা আমার উপরে আস্থা বিশ্বাস এনেছে, এদেরকে যারা হত্যা করবে এদের পরিণাম দুনিয়াতেও ভালো হবে না, পরকালেও ভালো হবে না। আজ না হয় কাল এদের পরিণতি খারাপ হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রিয় উপস্থিতি, এরপরে আসেন নবীজি মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস। নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদাল তাকাল মুসলিমিনা বিসাইফিহিমা ইদাল তাকাল মুসলিমানা বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন নার। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিলু ফামা বালুল মাকতুল? ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি। নবীজি বলে, দুইজন ইমানদার, কয়জন? পরস্পরকে হত্যা করার জন্য অগ্রসর হলো, একে অপরকে কি করবে? হত্যা করবে। আচ্ছা, দুইজন যদি হত্যা করতে আসে, মরবে কয়জন? মারা যাবে একজন। অনেক সময় দনজন মারা যায়, কিন্তু স্বাভাবিকভাবে মারা যাবে কয়জন? তো নবীজি বলে, ইদাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা, দুইজন ছুরি নিয়ে আসলো, মরণ অস্ত্র নিয়ে আসলো, একে অপরকে আঘাত করলো। ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন নার, যে হত্যাকারী এবং যে হত্যাকৃত উভয়ে জাহান্নামে যাবে। উভয়ে কোথায় যাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, এই হত্যাকারী জাহান্নামে যাবে। আমরা আপনার কাছ থেকে অনেকবার শুনেছি, কোরআনের আয়াত আছে এই হত্যাকারী সে জাহান্নামে যাবে, কিন্তু যে হত্যাকৃত সে কেন জাহান্নামে যাবে? নবীজি বলল, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, সেও তো হত্যা করার জন্য এসেছে। ঘটনাক্রমে বেঁচে গিয়েছে, কিন্তু এসেছে কি করার জন্য? এজন্য কাতিল মাকতুল, হত্যাকারী হত্যাকৃত উভয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বলেন তো, ইমানদারের জীবনের মূল্য আল্লাহর কাছে নিঃসন্দেহে আছে না নাই? প্রিয় উপস্থিতি, আজকে পুরা বিশ্বটা একটা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পুরা বিশ্বব্যাপী মনে হচ্ছে তারা সর্বোচ্চ অপরাধ মানুষ হত্যার প্রতিযোগিতায় মেতেছে। কিসে মেতেছে? মানুষ হত্যার প্রতিযোগিতায় মেতেছে। আপনি যদি প্রশ্ন করেন যে আমাদের দেশে অনেক হিংস্র প্রাণী আছে না নেই? সিংহ হিংস্র প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্র প্রাণী, সাপ হিংস্র প্রাণী, আরো এমন অসংখ্য প্রাণঘাতী আক্রমণকারী হিংস্র প্রাণী আমাদের সমাজে আছে না নাই? হাতির পায়ের পেছনে অনেক মানুষ মারা যায় না? সাপে কামড়ে প্রতি বছর 54 লক্ষ মানুষকে সারা বিশ্বে সাপে কামড় দেয়। কত লক্ষ মানুষকে?
54 লক্ষ মানুষকে সাপে কামড় দেয়, এর থেকে প্রায় 80,000 থেকে 1,38,000 সামথিং প্লাস মাইনাস মানুষ মৃত্যুবরণ করে। সিংহ এত হিংস্র প্রাণী, সিংহর আক্রমণে সারা পৃথিবীতে মাত্র 200 মানুষ মৃত্যুবরণ করে। কত মানুষ? এর অধিকাংশ আফ্রিকায়। কোথায়? আফ্রিকায়। এরপরে আসেন, সারা পৃথিবীতে একটা প্রাণী আছে কিসিং বাঘ। এটা মশার আকৃতির মতো, মশার চাইতে ছোট বা বড়, এই আকৃতির মতো, মশার চাইতে বড়। এই রক্তচোষা প্রাণী, এটি একটি ভাইরাস ছড়ায়, নাম হলো চাগাস ভাইরাস। কি ভাইরাস? চাগাস ভাইরাস। এই ভাইরাস আক্রমণ হয়ে তার কামড়ে প্রতি বছর সারা পৃথিবীতে 10,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করে। আশ্চর্যের বিষয় হলো, এত হিংস্র প্রাণী সিংহ, এত হিংস্র প্রাণী সাপ, এদের আক্রমণে মাত্র 200, 600, 10,000 মানুষ মৃত্যুবরণ করে। আপনি আরো আশ্চর্য হবেন, পৃথিবীতে প্রাণঘাতী আরো যতগুলি প্রাণী আছে, যেমন নাকি জলহস্তি একটা প্রাণঘাতী আক্রমণ করে এমন প্রাণী, যে জলহস্তির দাঁত দিয়ে যদি কামড় দেয় মানুষ 2 টুকরা হয়ে যায়। কয় টুকরা হয়ে যায়? 2 টুকরা হয়ে যায়। এই জলহস্তির আক্রমণে পৃথিবীতে মানুষ মারা যায় মাত্র 500। কত মানুষ? হাতির পেছনে চট্টগ্রাম সহ বিভিন্ন উপকূলীয় অঞ্চলে, পার্বত্য অঞ্চলে মাঝে মাঝে হাতির আনাগোনা দেখা যায়। যায় কি যায় না? পাহাড় থেকে হাতি বেরিয়ে আসে। হাতির পায়ের পেছনে বা হাতির শুঁড়ের আঘাতে সারা পৃথিবীতে মানুষ মারা যায় বছরে মাত্র 600। কত? এভাবে যত প্রাণঘাতী প্রাণী আছে, সুন্দরবন সহ আমাদের নদীমাতৃক উপকূলীয় যত অঞ্চল আছে, সেখানে মাঝে মাঝে কুমিরের উপদ্রব দেখা দেয়। যায় কি যায় না? আমরা গত বছর পত্রিকায় দেখেছি, সুন্দরবনের একজন মানুষ সে কুমিরের আক্রমণে মৃত্যুবরণ করেছে। অনেক মানুষকে দেখা যায়, আপনারা মিডিয়া খুললে দেখবেন যে সুন্দরবনের বহু মানুষ কুমিরের সাথে লড়াই করে যারা জীবনযাপন করে। কুমির তাদেরকে আক্রমণ করে, কারো হাত পঙ্গু করে ফেলেছে, কারো পা পঙ্গু করে ফেলেছে, কারো কান কামড়ে নিয়ে গিয়েছে। কোন রকম যুদ্ধ করে কুমিরের সাথে জীবন বাজি রেখে কোন রকম লড়াই করে বেঁচে ফিরতে পেরেছে। এমন অনেক নজির আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো কুমির এত হিংস্র প্রাণী, কুমিরের আক্রমণে সারা পৃথিবীতে মানুষ মারা যায় মাত্র 1,000। কত হাজার? আপনি আশ্চর্য, পৃথিবীর কোন প্রাণী, শুনলে আশ্চর্য হবেন, কোন প্রাণী তার স্বজাতিকে ভয় পায় না। কুমির দ্বারা আক্রমণের শিকার হয় অল্প, বাঘ দ্বারা আক্রমণের শিকার হয় মাত্র 5%, 2%। সিংহ দ্বারা আক্রমণের শিকার হয় একেবারে সীমিত। সাপ দ্বারা আক্রমণের শিকার একেবারে অল্প হয়। প্রত্যেক প্রাণী তার স্বজাতিকে কি করে না? ভয় করে না, এবং তার স্বজাতি দ্বারা খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত হয় না। পৃথিবীর একটা সংস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা সাময়িকী BBC সায়েন্স ফোকাসের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে মানুষই নিজের জন্য সবচাইতে বিপজ্জনক প্রাণী। মানুষের জন্য সবচাইতে বিপজ্জনক প্রাণী। প্রতি বছর মানুষের আক্রমণে তার স্বজাতীয় মানুষ প্রতি বছর সারা বিশ্বে 4 লক্ষ মানুষের হাতে খুন হয়। নাউজুবিল্লাহ পড়লেন না? কত লক্ষ মানুষ? 4 লক্ষ মানুষের হাতে কি হয়? এই সংস্থাটি তারা রিপোর্ট করেছে 2019 সালে সারা পৃথিবীতে 4,75,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। এর বেশিরভাগ আমেরিকায়। কোথায়? আমেরিকার, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে। তারা তো মানবতা স্লোগান দেয়, তারা কেন হত্যা নির্মূল করতে পারছে না? তারা তো মানবতা স্লোগান দেয়, তারা কেন তাদের দেশের মানুষকে হত্যাকাণ্ড থেকে বাঁচাতে পারছে না? মূল কথা হলো, হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারবেন যদি ইসলামী প্রক্রিয়া আপনি মেনে চলেন। এছাড়া পৃথিবীর কোনো প্রক্রিয়া মানুষকে হত্যাকাণ্ড থেকে বাঁচাতে পারবে না। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, মানুষ দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ দ্বারা মানুষ নিহত হয়, মানুষের হাতে আপনার খুন হয় বছরে কত লক্ষ? 4 লক্ষ মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় উপস্থিতি, তো বিশ্বব্যাপী মানুষ দ্বারা খুন হয়, এর মধ্যে আন্তর্জাতিক শক্তিগুলা, ইসলাম বিদ্বেষী অপশক্তিগুলা, ইহুদিবাদী শক্তিগুলা, তাদের একমাত্র টার্গেট হলো মুসলমান। কারা টার্গেট? কথা বলেন না, কারা টার্গেট? মুসলমানটা টার্গেট। তারা চায় পৃথিবীতে যাতে কোনো মুসলমান বেঁচে থাকতে না পারে, যাতে কোনো মুসলমান পৃথিবীতে না থাকে, মুসলিম শূন্য একটা পৃথিবী মানুষকে উপহার দিতে চায়। তাদের এই পরিকল্পনা আদৌ কি বাস্তবায়ন হবে? কথা বলেন, বাস্তবায়ন হবে? বিজয় হবে কাদের? বিজয় হবে কাদের? নিঃসন্দেহে মুসলমানের বিজয় হবে। ভবিষ্যৎবাণী করেছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রিসেন্টলি দেখেছেন কিভাবে তারা
মুসলমানের উপরে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এর আগেও তারা মুসলমানের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। যে সংগঠনটি এই গত কয়েকদিন পূর্বে চট্টগ্রামের আদালত চত্বরে আমাদের দিনই একজন ভাইকে হত্যা করেছে, এই সংগঠনের নাম হলো ইসকন। নাম কি? ইসকন সংগঠন। আমাদের হিন্দু ভাইরা যারা আছে এরা বুঝে না বুঝে তাদেরকে সমর্থন করছে। কেউ বুঝে করছে, কেউ না বুঝে করছে। ম্যাক্সিমাম হিন্দুরা না বুঝে তাদেরকে সমর্থন করছে। মনে রাখবেন, হিন্দু মানে ইসকন নয়, ইসকন মানে হিন্দু নয়। বলেন, হিন্দু মানে কি নয়? ইসকন মানে কি নয়? হিন্দু নয়। হিন্দুত্ববাদী এই সংগঠন তারা হিন্দুদের নাম পরিচয় ব্যবহার করে হিন্দুদের মাথার উপরে কাঁঠাল ভেঙে তারা খাচ্ছে, হিন্দুদের মাথায় লবণ রেখে বড়ই তারা খাচ্ছে। কিন্তু হিন্দু ভাইরা সেটা বুঝতে পারছে না। হিন্দু ভাইরা মনে করছে আমরা মুসলমানরা তাদের বিরোধিতা করছি না, তারাই তোমাদের চরম শত্রু। ইসকন তারাই হিন্দুদের সবচাইতে বড় কি শত্রু। এটা হিন্দুত্ববাদী কোনো সংগঠন নয়। এই সংগঠন, এটার আধিপত্য যদিও ভারতে, কিন্তু এই সংগঠনের আবিষ্কার হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে এই সংগঠনের আবিষ্কার হয়েছে 1966 সালে। আজ থেকে 60 বছর আগে এর প্রতিষ্ঠাতার নাম ছিল অভয়চরণ রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই লোক হিন্দু নয়, এই লোক ইহুদি। এর লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। কোথায় লেখাপড়া করেছে? তো খ্রিস্টানের চার্চে লেখাপড়া করে তার মাথায় নতুন হিন্দুত্ববাদী সংগঠন তৈরি করার বুদ্ধি কে দিল? কারা দিল? ইহুদিরা দিল। সে যখন নাকি নতুন ধারার হিন্দুত্ববাদী সংগঠন আবিষ্কার করলো, এটার প্রচলন ঘটাতে চাইলো, মূল ধারার সনাতনে হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা বাধা দিল। তারা কি দিল? কারণ প্রত্যেক ধর্মাবলম্বীরা চায় যে আমাদের ধর্ম অক্ষুণ্ণ থাক। তো তারা চেয়েছে যাতে হিন্দু ধর্মটা, তাদের যে প্রক্রিয়া, তাদের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতির বাইরে না যাক। এরা তো নতুনভাবে হিন্দুত্ববাদী সংগঠন নাম দিয়ে নতুন করে আরেকটা হিন্দু সংগঠন তৈরি করতে চেয়েছে। তো মূলধারার সনাতনীরা বাধা দেওয়ার পরে তারা পরিপূর্ণ বাধা দিতে পারে নাই। যখনই তারা বাধা দিল, তখনই এদের পাশে, ইসকনের পাশে এসে দাঁড়ালো আপনার হার্ভে কক্স, ল্যারেসিন, এরপরে টমাস হপকিন্সের মতো চিহ্নিত কিছু ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা। এরা এদের সঙ্গ দিল যে তোমরা নতুন নব্য হিন্দু সংগঠন তৈরি করো, আমরা তোমাদেরকে সমর্থন। তাহলে বলেন তো, এরা কি মূলত হিন্দু নাকি ইহুদি খ্রিস্টান? কথা বলুন, কারা? এরা মূলত হিন্দু। ম্যাক্সিমাম এই যে ইসকনের ম্যাক্সিমাম পৃষ্ঠপোষক যারা, তারা সবাই হলো ইহুদি। তারা সবাই কি? তা আমাদের হিন্দু ভাইয়েরা বুঝে না বুঝে এদেরকে সমর্থন করছে। এদের টার্গেট হলো নিম্নবর্ণের হিন্দুরা। কারা? কারণ শিক্ষিত হিন্দু যারা, আমার কথা আপনারা বুঝতেছেন? আপনারা রাগ করতেছেন? শিক্ষিত হিন্দু যারা, এরা তাদের ধর্ম সম্পর্কে লেখাপড়া করে। তারা চিন্তা করলো যে যদি আমাদের ধর্ম পরিবর্তন করে ফেলে, আমাদের ধর্ম অক্ষুণ্ণ থাকবে না। তো এই জন্য তারা নিম্নবর্ণের হিন্দু। দেখবেন হিন্দুদের মধ্যে, আমাদের ইসলাম ধর্মে যেমন নাকি বিবাহের মধ্যে ইসলামের রীতি হলো কুফু, একটা নিয়ম আছে। হিন্দুদের মধ্যে এমন একটা নিয়ম আছে, তারা যারা মুচি, এরা ওই পর্যায়ের হিন্দুর সাথে তারা বিবাহ সম্বোধন করে। যারা নাপি, তারা ওরকম। যারা মেথরের সাথে আপনার যারা ভট্টাচার্য, এরা কখনো কি করবে না? সম্পর্ক করবে না। যারা মন্ডল, এরা নিম্নমানের হিন্দুদের সাথে কি করবে না? সম্পর্ক করবে না। তো এরা টার্গেট করেছে কাদেরকে? নিম্ন বর্ণের হিন্দু যারা, যেমন নাকি ঢাকার স্বামীবাগে তারা একটা মন্দিরের যারা হিন্দু আছে, হিন্দুদের উপর নির্যাতন করে, হিন্দুদেরকে বের করে দিয়ে মন্দির দখল করেছে। এবং তারা টার্গেট করেছে স্বামীবাদের বিশাল একটা এলাকা, সেখানে মেথরপট্টি আছে। কি আছে? তো যারা মেথরের কাজ করে, এরা হিন্দুদের ভাষ্য অনুযায়ী, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, তাদের বর্ণ ধর্ম অনুযায়ী এরা নিম্ন বর্ণের হিন্দু। এরা কোন বর্ণের হিন্দু? যারা ভট্টাচার্য, যারা মন্ডল, যারা অন্যান্য তাদের যে আপনার কি বংশীয় পরিচয় আছে, এদের সাথে নিম্নবর্ণের হিন্দুদের সম্পর্ক অনেকটা কম, আপনার পারিবারিক সম্পর্ক কম। তো এরা তাদেরকে টার্গেট করে এদের দলকে ভারী করে। এদের দলকে কি করে? ভারী করে। এরপরে তাদের উদ্দেশ্য হলো তারা 1 নম্বরে হিন্দুদের মন্দির দখল করে। হিন্দুদের কি দখল করে? স্বামীবাগে মন্দির দখল করেছে। এরপরে সিলেটে তারা হিন্দুদের উপর নির্যাতন করেছে, ঠাকুরগাঁওয়ে নির্যাতন করেছে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় তারা তাদের ধর্ম পরিচয়, যাদের ধর্ম পরিচয় ব্যবহার করে, তাদের উপরে তারা কি করে? নির্যাতন করে। তাহলে বলেন তো দেখি, হিন্দু ভাইয়েরা যদি তাদেরকে আপনার সাপোর্ট আর প্রমোট করে, এটা বুদ্ধিমানের পরিচয় হবে না বোকার পরিচয় হবে? জোরে বলেন না, কিসের পরিচয় হবে? নিঃসন্দেহে বোকার পরিচয় হবে। প্রিয় উপস্থিতি, এই সংগঠন ইসকনের তাদের মূল থিওরি এসেছে কোত্থেকে? এদের মূল থিওরি এসেছে মধ্যযুগীয় চৈতন্যের থিওরি থেকে। কোত্থেকে এসেছে?
মধ্যযুগীয় চৈতন্যের থিওরির একটা থিওরি হচ্ছে, মধ্যযুগীয় চৈতন্যের থিওরির অন্যতম এক থিওরির নাম হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন। কি থিওরি বলেন? নির্জবন করো আজি সকল ভুবনের অর্থ হচ্ছে সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করা। নাউজুবিল্লাহ পড়ুন। সারা পৃথিবীকে কি করা? জবন মানে মুসলমান মুক্ত করা। তাদের যে মূল থিওরি, বলুন তো দেখি, তারা কি বসে আছে নাকি এই থিওরি বাস্তবায়নের কাজে নেমে পড়েছে? কথা বলেন না কেন? তারা কি তাদের এই থিওরি বাস্তবায়নের কাজে নামছে না বসে আছে? আপনারা দেখতে পেরেছেন গত কয়েকদিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে একজন আমাদের প্রিয় ভাই, তার নাম হলো সাইফুল ইসলাম আলিফ, তাকে কুপিয়ে নির্মমভাবে নৃশংসভাবে কিভাবে হত্যা করেছে আপনারা দেখছেন কি দেখেন নাই? কথা বলেন, দেখছেন না দেখেন নাই? প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই? বলেন তো দেখি, আমাদের পরিচয় আমরা মুসলমান না অন্য ধর্মাবলম্বী? আমাদের পরিচয় কি? সবাই বলেন, আমাদের পরিচয় কি? ইমানদার ভয় করে কাকে? ইমানদার আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন তাগুত শক্তিকে, পৃথিবীর কোন অপশক্তিকে, পৃথিবীর কোন রক্তচক্ষুকে ইমানদার তোয়াক্কা করতে পারে না। যদি ইমানদার পৃথিবীর কোন রক্তচক্ষুকে তোয়াক্কা করে, সে ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের অন্তরে শুধু ভয় থাকবে কার? কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। আমি জানি আমার এই কথা যদি প্রচার হয়, আমাদের অনেক ওলামায়ে কেরাম যারা এগুলো নিয়ে কথা বলছে এরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তার গাড়ির সামনে পিছনে উভয় দিক থেকে আক্রমণ করে দুমড়ে মুচড়ে দিয়েছে। এখানে অনেক রেন্ট টেকারের মালিকেরা আছেন না নেই? আছেন না নাই? গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়, পিছন দিক থেকে অ্যাক্সিডেন্ট হলে সামনের পাশ অক্ষত থাকে, সামনের দিক অ্যাক্সিডেন্ট হলে পিছনের পাশ অক্ষত থাকে কি থাকে না? একটা গাড়ির দোনো দিক দুমড়ে মুচড়ে যাবে, কারণটা কি? এর কারণ হলো আমি গত জুমায় বলেছি যে আমরা যদি সাংস্কৃতিক অঙ্গনে অভ্যুত্থান ঘটাতে না পারি, আমাদের পরাজয় অনিবার্য। পরাজয় আমাদের হতে হবে। আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই সর্বপ্রথম বাংলাদেশে রাজাকার নামে আমরা আলোচনা করেছিলাম সহিহ ইবাদতনামা নিয়ে, ফরহাদ মাজারের, যে ফরহাদ মাজার ইসকনের বুকে ঠাঁই পেয়েছে, এই ফরহাদ মাজার ইসকনের দূষর, আমরা তাকে নিয়ে কথা বলেছি। প্রথম আলোর একজনের নাম জানি কি, মাহফুজুর রহমান না কি নাম, সে লিখেছে সহিহ রাজাকারনামা। কি লিখেছে? বছরের পর বছর এই ভাই কথা বলছে, রাজাকারনামা নিয়ে কথা বলার পর তার গাড়ির সামনেও নেই পিছনেও নেই, মানুষের বুঝতে বাকি নাই এটা নিঃসন্দেহে সুপরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে। কথা ঠিক কিনা? তো ওলামায়ে কেরামের নিরাপত্তা নিশ্চিত করবে কারা? সাধারণ জনগণ। কথা ঠিক কিনা? আমাদের নিরাপত্তা নিশ্চিত যদি আপনারা করতে না পারেন, আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে তীব্র ভূমিকা পালন করছে, যারা তীব্র আন্দোলন গড়ে তুলছে, এদের যদি আপনারা সপক্ষে না থাকেন, এই সমস্ত ওলামায়ে কেরাম যদি মৃত্যুবরণ করে, আজকে এই আলেম মরবে, কালকে সাধারণ জনগণ মারা যাবে কি যাবে না? আজকে আসেন, এই আমাদের এই সাইফুল ইসলাম আলিফ ভাই যে মৃত্যুবরণ করেছে, তাকে যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, যদি আমরা বলি সে তো জামাত শিবিরের, সে কোন দলের? জামাত শিবিরের। কয়দিন পরে বলবে ঠিক আছে, এই যখন জামাত শিবিরের হেফাজত তো মাঠে নামে নাই, চরমনাই তো মাঠে নামে নাই, তাবলিগ তো মাঠে নামে নাই, তারা এই কথা বলবে ঠিক আছে জামাত শিবির শেষ করো, কেউ কথা বলো না, তারা দলীয়ভাবে বিচ্ছিন্ন। জামাত শিবির শেষ করার পরে হেফাজত ইসলাম ধরবে কি ধরবে না? কথা বলেন, ধরবে কি ধরবে না? হেফাজত ইসলাম শেষ করার পরে চরমনাই ধরবে কি ধরবে না? চরমনাই শেষ করার পরে তাবলিগ ধরবে কি ধরবে না? সমস্ত ইসলামিক দল ধূলিসাৎ করে দিয়ে রাজনৈতিক অরাজনৈতিক দলের সাধারণ সমস্ত মুসলমানকে একে একে কুপিয়ে তারা হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দল মত দেখার সময় নাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমাদের মনে রাখতে হবে জামাতে ইসলামী আমাদের ভাই। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামী আমাদের ভাই, হেফাজত ইসলামী আমাদের ভাই, চরমনাই আমাদের ভাই। আজকে আমাদের অস্তিত্বের প্রশ্নে আমরা জামাত বলেন, হেফাজত বলেন, তাবলিগ বলেন, চরমনাই বলেন, সরসিনা বলেন, বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক যত দল আছে, সমস্ত দলের মুসলিম তাওহীদি জনতা সবাই পরস্পর ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। ভ্রাতৃত্বের পরিচয় যদি আমরা আবদ্ধ হতে না পারি, আজকে এক দল শেষ করেছে, কালকে আরেক দল শেষ করবে। করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? এজন্য যদি আমরা বাঁচার জন্য বিচ্ছিন্ন হয়ে যাই, কেউ বাঁচতে পারবে না। কথা বলেন, বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ বাঁচতে পারবে না। মরার জন্য যদি আমরা সব দল ঐক্যবদ্ধ হতে পারি, কেউ মরবে না। যদি আমরা মরার জন্য ঐক্যবদ্ধ হতে পারি, সমস্ত তাগুত শক্তি তারা দেখবে এরা তো মুসলমান, এরা জামাত নেই, শিবির নেই, চরমনাই নেই, হেফাজত নেই, তাবলিগ নেই, সরসিনা নেই, সব দল ঐক্যবদ্ধ হয়ে তারা মুসলমান। যখন দেখবে সব মুসলমান একই প্ল্যাটফর্মে এসেছে, তারা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ থাকবে না। ষড়যন্ত্র করবে, মুসলমানের উপর নির্যাতন করতে পারবে না। বাংলাদেশ থেকে ল্যাজ গুটিয়ে পালাতে তারা বাধ্য হবে।
কথা বলেন ঠিক কিনা? এজন্য ঐক্যবদ্ধ হওয়ার সময় আসছে না, আসে নাই? আমরা সবাই ভাই ভাই, পরিচয় একটা, আমরা সবাই মুসলমান। পরিচয় কি? এজন্য বলেছি, বাঁচার জন্য বিচ্ছিন্ন হলে কেউ বাঁচতে পারবে না, মরার জন্য ঐক্যবদ্ধ হলে কেউ মরবে না, সবাই বেঁচে যাবে। মনে রাখবেন, শহীদের রক্ত কখনো বেঈমানি করে না। শহীদের রক্ত কি করে না? কখনো বেঈমানি করে না। যুগে যুগে শাহাদাতের কারণে শহীদের রক্ত যুগে যুগে ইতিহাস তৈরি করেছে, ইতিহাস সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা? এই সূত্র ধরে আমরা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস আস্থা রেখে শাহাদাতের শহীদদের রক্তের মূল্যায়নে আমরা এই কথা স্পষ্ট ভাষায় বলতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলার পূর্ব আকাশে গগন বিদারী আলো নিয়ে নতুন দিগন্তের সূর্যোদয় হবে ইনশাআল্লাহ, পূর্বাভাস দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সকলে বলেন ইনশা, সবাই বলেন ইনশা। নিঃসন্দেহে বাংলার পূর্বাকাশে নতুন দিগন্তের সূর্যোদয় হবে। এর কারণ শাহাদাত কখনো কি করে না? বেঈমানি করে না। 1971 সালে রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। কথা ঠিক কিনা? 2024-এর জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। বোঝা গেছে শহীদের রক্ত কখনো বেঈমানি করে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি, আমাদের এই আপনার আলিফ ভাই সাইফুল ইসলাম আলিফ, যিনি যাকে শহীদ করা হয়েছে, তার শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী যত অপশক্তি আছে, ইসলাম বিদ্বেষে যত অপশক্তি আছে, সমস্ত অপশক্তি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যদি আল্লাহর কাছে শাহাদাতের রক্তের মূল্য থাকে, এরা সবগুলা অনত বিলম্বে খুব শীঘ্রই বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। বিশেষ করে আমাদের যারা নেতৃবৃন্দ আছে, শীর্ষস্থানীয় প্রত্যেক দলের নেতৃবৃন্দের কাছে আমরা ছোট মানুষ, আমরা বিনীত অনুরোধ করব, পায়ে হাত রেখে অনুরোধ করব, আপনারা আপনাদের যেই দল মত নিয়ে আমাদের মধ্যে যে বিভক্তি আছে, বিভক্তি ভুলে গিয়ে, যেহেতু আমাদের অস্তিত্বের প্রশ্ন, কিসের প্রশ্ন? অস্তিত্বের প্রশ্ন। আমরা অস্তিত্ব সংকটে ভুগছি। 92% মুসলমান দেশে মুসলমানের নিরাপত্তা নেই। এটা কেমন কথা? এই দেশে মুসলমানের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের কারো কাছে ধর্ণা ধরা লাগবে? আমরা 92% মুসলমান, আমরা এ দেশে ভাড়াটিয়া নয়, আমরা এই দেশ কিনে নিয়েছি, ক্রয় সূত্রে এই দেশের মালিক, তবে আমরা টাকা দিয়ে নয়, রক্তের বিনিময়ে দেশ কিনে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এক সাগর রক্তের বিনিময়ে 71-এ এই দেশ আমাদের পূর্বসূরীরা, আমাদের পূর্বসূরীরা যেভাবে এই দেশকে স্বাধীন করেছে, 2024-এ ছাত্র জনতা, তৌহিদি জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের মধ্য দিয়ে ইনশাআল্লাহ এই দেশ স্বাধীনতা বিরোধী ইসলাম বিদ্বেষের সমস্ত শক্তি থেকে অবশ্যই মুক্তি পাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের মুরব্বীদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে, আমরা যেহেতু অস্তিত্ব সংকটে ভুগছি, আমরা হৃদয়ের আকুল আবেদন, আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা নিংড়িয়ে আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা বিভক্তি ভুলে গিয়ে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। আমরা ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? যদি ওনারা ঐক্যবদ্ধ হয়, আমরা ওনাদের সাথে ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখাই। সকালে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা হাত নামান, আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। পৃথিবীর সমস্ত মুসলমানের ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আমিন। আজকে আমরা অস্তিত্ব সংকটে ভুগছি, ফিলিস্তিন অস্তিত্ব সংকটে ভুগতেছে, আফগানিস্তান অস্তিত্ব সংকটে ভুগছে, লেবাননে মুসলমান নির্যাতিত হচ্ছে, কাশ্মীরে মুসলমান নির্যাতিত হচ্ছে। যদি আজকে আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, আল্লাহর কসম আগামী দিনে আমাদের গলায় আবার ফ্যাসিবাদের শিকল বেড়ে রাখবে। এজন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা ওলামায়ে কেরামের পাশে থাকবেন, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারবেন তো ইনশাআল্লাহ? আর ওলামায়ে কেরামের নিরাপত্তার ব্যাপারে আপনারা সতর্ক থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমানের ইজ্জতকে, আবরুকে আল্লাহ তাআলা সমস্ত অপশক্তি থেকে হেফাজত করুক। বাংলাদেশের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন জাতি, স্বাধীনতার সহিত আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।